নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে না আমি নিয়ে এসেছি দুপুরে খাবারের থালিটা, মানে থালি বলতে পারেন, বা দুপুরে রান্না আমি যা যা রান্না করব সেই রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমাদের এখানে শনিবার তো, তাই আজকে আমরা নিরামিষটাই খাই, তাই আজকে আপনাদের সঙ্গে আমি নিরামিষ রান্নাটাই শেয়ার করছি। এখানে আমি 3টে কড়াই 3টে আইটেম বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি ঢ্যাঁড়সটা করছি, তারপর ওই কড়াইতে পটলের রসাটাও করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা কিছুই করিনি, এইখানে সামান্য একটু তেল দিয়েছি, প্রথমে অল্প করে তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু যে সামান্য ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে সর্ষে আর গোটা জিরে আর একটু নুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে ওই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে পটলগুলো ভেজে নিয়েছি, পটলগুলো যে ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু টমেটো দিয়েছি, টমেটোটাও যে ভাজা হয়ে গেছে। এখানেও একটু মশলা নিয়ে নিয়েছি, এখানে জিরে বাটা নিয়েছি আর আদা আর লঙ্কা, আর বেশি কিছু নিইনি, এখানে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে আমি জিরে দিয়েছি আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি। এদিকে ঢ্যাঁড়সটা প্রায় আমার হয়ে এসছে, এবার নামানোর টাইম। এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিয়েছি ওপর দিয়ে। আমি একটু খুব বেশি জল রাখিনি, একটু শুকনোই রেখেছি। দেখুন এরমভাবেই আপনারা এইভাবেই করে খাবেন, কিন্তু খুব ভালো লাগে। আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো। এই আমার এদিকে ঢ্যাঁড়স পোস্তটা প্রায় হয়ে গেছে। আর আমার রান্না করতে করতে না একটু চায়ের একটু নেশা আছে, ওই জন্য ওইদিকে আমি একটু চাও করে নিয়েছি। এদিকে যে মশলাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম পটলের রসা, ওইটা দেখুন এদিকে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ ভাজা ভাজা কিছুটা প্রায় হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে যেই ফুটে এসছে টকবক করে নাড়াচাড়া করে নিয়েছি, তার মধ্যে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিয়েছি। আমার ওদিকে একটু বলতে ভুল হয়ে গেছে, আলুগুলো যে সিদ্ধ হয়ে ততক্ষণ একটুখানি আমি কষিয়ে নিয়েছিলাম, বুঝেছেন তো। তারপরে আমি জলটা ঢেলে দিয়েছি, তারপরেই কিন্তু আমি পটলগুলো দিয়েছি। হ্যাঁ, আর এদিকে একটুখানি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আর ঘিও দিয়ে দিয়েছি। বেশ নাড়াচাড়া করে ঠিক এই অবস্থাতে ঢেকে দিয়েছি। আমি অনেক কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকমই করতে হবে। কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর সামান্য একটু চিনি দিয়ে দেবেন। এদিকে আমি আবার বেগুনও ভেজে নিচ্ছি। এখনকার বেগুনগুলো খুব একটা ভালো না, কিন্তু খেতে টেস্ট হয়েছে, কিন্তু একটু পোকা পোকা ছিল। যাই হোক, ওই পোকাটাকে ছাড়িয়ে আমি বেগুনটা ভেজে নিয়েছি। বেগুনের সাইডে অনেকটা তেল ছিল, বেগুনটা হওয়ার মুখেই ছিল তো, তাই আমি ওই কুমড়োগুলোকেও সাইড দিয়ে ছেড়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নেব আর কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে আপনারা করে খাবেন। আমার আলু পটলের ঝোল আর সর্ষে বাটাটা খেয়ে দেখবেন। এইভাবে সর্ষের মধ্যে একটুখানি আপনারা যদি ওই জিরে দেন না, গোটা জিরে, আর সামান্য একটু পারলে খুব সামান্য একটু আদা দিতে পারেন, খুব টেস্ট হয়। কেন আমার মারা বলে কি, ওই আদার যে একটা কাঁচা ঝাঁসটা আছে, ওইটা সর্ষের নাকি স্বাদটা একটু বাড়িয়ে দেয়। এদিকে দেখুন ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এদিকে আবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই কাঁচা ডাল আর কাঁচা মুগ ডাল আর পেঁপে কেটে নিয়েছিলাম, একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি, ওইটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হলুদটা না আমি একটু পরেই দিই, রঙটা ভালো আসে ওতে। অনেকে বলে কাঁচা হলুদের গন্ধ বেরোয়, কিন্তু আমি সেরকম কোনোদিন গন্ধ পাইনি, ওই জন্য আমি একটু শেষের দিকেই হলুদটা দেওয়ার চেষ্টা করি। অনেকে ফোড়নে দেয়, কিন্তু আমি দিই না, দিলেও হয়, সেটাও কোনো ব্যাপার না। এর মধ্যে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কটা আমি লাস্টেই দিই। কাঁচা লঙ্কার যে একটা গন্ধ বেরোয় হালকা সিদ্ধ হয় যখন, ওইটার স্বাদটা আরও বেশি আমার কাছে স্বাদ মনে হয়। তারপরে যাই হোক, তারপরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালোই লাগে, ওই জন্য একটু ঘি দিয়ে দিয়েছি। দেখুন হয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।